পর্যন্ত কাজ করা হয়েছে। এখানে আমরা ব্যাক হেডার ইমেজ চেঞ্জ করতে পারছি। এটা রেসপন্সিভ এখনো করা হয়নি। রেসপন্সিভ তো এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করলে হয়তো রেসপন্সিভ করা যায়। তো আমাদের এই থিমে এত বেশি টার্গেট নেই যে রেসপন্সিভ ব্যাপারটা পারে এই সমস্তগুলো। তো এখানে আমরা অলরেডি হেডার ইমেজটা চেঞ্জ মানে ডাইনামিক করতে পারছি, প্লাস আমরা টাইটেলটা ডাইনামিক করতে পারছি। এরপরে আমরা এখানে থিম ডেভেলপমেন্ট এটাও আমরা ডাইনামিক করতে পারছি। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট কারসেট এগুলো আমরা ডাইনামিক করছি। এর আমরা একটা মেনু অ্যাড করছি। এখানে আমরা সাইড বার আছে, এখানে পোস্টগুলো আমাদের ডাইনামিক করা হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ আছে। এখানে যেমন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করব। যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি, ধরেন আমাদের যে থিম যেটা আছে এখানে যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ডে যাই, ধরেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে যদি আমরা কালার চয়েস করি, ধরেন এখানে আমরা একটা কালার দিয়ে দিলাম হেডার টেক্সট কালার। ঠিক আছে, ধরেন আমরা হেডার টেক্সট কালার দিয়ে দিলাম রেড। আগে দেখি কাজ করছে কিনা। এখন কিন্তু আমরা হেডার টেক্সট কালার দিছি, কিন্তু এখানে কিন্তু পাইনি। আবার যদি আমরা এখানে ব্যাক করে কালারে যাই, এটা কি আছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন এটা আমরা একটা দিয়ে দেই, কিন্তু এটা কিন্তু পাচ্ছে না। কিন্তু আমরা অলরেডি কিন্তু এর পরিবর্তে ফাংশন কিন্তু ডিক্লেয়ার কিন্তু করে দিছি, যে তারপরে এখানে পারছে না। এর কারণ হলো ওয়ার্ডপ্রেসে এখানে দেখেন, এখন যদি আমরা আমাদের পেজটা ইনস্পেক্ট এলিমেন্ট করি, না ইনস্পেক্ট এলিমেন্ট করে এটা না, ভিউ পেজ সোর্স করেন, ভিউ পেজ সোর্স। তাহলে এখানে আমরা যে সিএসএস দুইটা সিএসএস আমরা অ্যাড করছি, সেই দুইটা সিএসএস এর লিঙ্ক এখানে আছে। ঠিক আছে, এটা তো ইমেজের লিঙ্ক। এখন আমরা কিছু এখানে কিছু ক্লাস অ্যাড করব। যেমন এইখানে আমাদের যদি ফাইলটায় যায় index.php দিই, এখানে আমরা যে হেড যেখানে শেষ হয়েছে এখানে একটা ক্লাস আমরা অ্যাড করব। এই ক্লাস হলো পিএসপি, যে কোনো থিম আপনি করবেন তার জন্য এই ক্লাসটা আপনার, যখন আপনি থিম ডেভেলপ শুরু করবেন এই ক্লাসগুলো আপনাকে অটোমেটিক্যালি অ্যাড করতে হবে। পিএসপি ডব্লিউপি আন্ডারস্কোর হেড এই ক্লাসটা আপনাকে যুক্ত করতে হবে। তাহলে এই ক্লাসটা আমরা যুক্ত করব। আচ্ছা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে দেখেন, এখানে ড্যাশবোর্ডটা আপনি ভালো করে পরিচিত রাখেন। এখানে যাই আপনাদের, এই যে আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এখন এই আছে। দেখেন এটা টোটাল বাদ দেই, দিয়ে সেভ করি, করে এখানে রিলোড দেই। এখন দেখেন আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এই আছে। এখন এখানে যখন আমরা এই ক্লাসগুলো যুক্ত করব, এখানে ড্যাশবোর্ডে কিছু দেখবেন চেঞ্জ হয়ে যাবে, কিছু চেঞ্জ আপনি পাবেন। তো এখানে আমরা দুইটা ক্লাস, এখানে একটা হেড যেখানে শেষ আছে, হেড ক্লাস আমরা যুক্ত করব। কি ক্লাস যুক্ত করব? পিএসপি ডব্লিউপি হেড, এই ক্লাসটা আমরা যুক্ত করব। আরেকটা ক্লাস আমরা যুক্ত করব বডি যেখানে শুরু হয়েছে, বডির এখানে একটা পিএসপি দিয়ে আমরা এখানে একটা ক্লাস আমাদের যুক্ত করতে হবে। পিএসপি পিএইচপি বডি ক্লাস, বিও ডিওয়াই বডি আন্ডারস্কোর ক্লাস CLASS, এই ক্লাসটা আমরা যুক্ত করব। করে আমরা এখানে পিএসপি শেষ করে দেই। এই তাহলে দুটো ক্লাস আগে আপনি অ্যাড করে নেন। আর এখানে দেখেন আমাদের এখন কিন্তু এই পর্যায়ে রয়েছে। এখন আমরা এই দুটো ক্লাস অ্যাড করে একটু রিলোড দেব, যে আমাদের কোনো এই দুটো ক্লাস আপনি যখনই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করবেন সব থিমে এই দুটো ক্লাস আপনাকে অ্যাড করতে হবে। আর একটা ক্লাস অ্যাড হবে, সেটা আমি একটু পরে করব। এখানে আমরা হেড যেখানে শেষ হচ্ছে সেখানে কি করছি? ডব্লিউপি হেড। আর বডি যেখানে শুরু হচ্ছে সেখানে আমরা ক্লাস যুক্ত করছি বডি আন্ডারস্কোর ক্লাস। তো এখন যদি আমাদের ড্যাশবোর্ডটা আমরা একটু রিলোড দেই, এখানে বেশি কিছু তো চেঞ্জ দেখি না।
চেঞ্জ আসার কথা আছে, আমরা একটু সিএসএসটা ডিলিট করি। আমরা রিলোড দেই। এখানে দেখেন যে ড্যাশবোর্ডে কিন্তু আইকনগুলো চলে আসছে, তাই না? আইকনটা কি আগে ছিল নাকি? আমরা আরেকবার টেস্ট করি। ধরেন এখানে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে যদি আমরা এটা রিলোড দেই, এগুলো আসলে চেঞ্জ হলো না। আর একটি ক্লাস যুক্ত করার পরে সম্ভবত হবে। তারপরে এটা আমরা দিয়ে দেই, যে দুটো ক্লাস আমরা অ্যাড করছি এগুলো দিয়ে দেই, এর অন্য কাজ দেখায় আপনাদের। তাহলে এই দুটো ক্লাস আমরা এখানে যুক্ত করলাম। এখন এখানে যদি আপনি একটু রিলোড দেন, যদি এইখানে যে আছে ওখানে তো বেশি আমরা পরিবর্তন দেখছি না, অবশ্য ফুটার ক্লাস যুক্ত করার পরে পরিবর্তনটা হয়তো আর একটু দেখা যাবে। তো এখানে যদি আমরা একটু রিলোড দেই, এখানে আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন আমরা ভিউ পেজ সোর্সে যাই। ওই এখানে তো এখানে আসলে কাজ করেনি। কাজ করছে না কেন? এক মিনিট, আমরা একসাথে লিখছে না, এটা একসাথেই তো হবে, পিএসপিটা একসাথে হবে। এবার যদি সেভ করি, করে জাস্ট এখানে আমরা রিলোড দেই, এই যে দেখেন অনেকগুলো এখানে লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, একটা ক্লাস অ্যাড করার কারণে এখানে অনেকগুলো লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আগে কিন্তু দুটো ছিল, এখন দেখেন এখানে অনেক কিছু লিঙ্ক এখানে যুক্ত হয়ে গেছে। এবার বডিতে যান আপনি, এই যে বডিতে আমরা কি যুক্ত করেছি, এখানে বডি ক্লাস, বডি ক্লাসের এটা মনে হয় সমস্যা আছে, না হলে এখানেও তো যুক্ত হবে। পিএসপি বডি ক্লাস, আচ্ছা এটা দেখি ভুল আছে কোথায়। যদি আমরা এটা এখানে কিছু পরিবর্তন আমরা পাবো। এখানে যদি আমরা জাস্ট এই পেজটা রিলোড দেই, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে। বডিতে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে যখন আমরা রিলোড দিচ্ছি, মানে বডি ক্লাসটা যুক্ত করার কারণে। এখানে যদি আমরা বডি ক্লাসটা বাদ দেই তাহলে এটা কিন্তু কালারগুলো আসবে না। ধরেন এটা আমি বাদ দিলাম, মানে এটা এর ভিতরে যখন ক্লাসটা যুক্ত করা আছে ওয়ার্ডপ্রেস তখন ডিফল্টভাবে এটা কাজ করছে। জাস্ট ফর শুধু ফাংশনটা, ব্যাকগ্রাউন্ড ফাংশনটা ব্যবহার করলে হবে না, ক্লাসটা ব্যবহার না করলে ওয়ার্ডপ্রেস সঠিকভাবে কাজ করবে না। যেমন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে এই ক্লাসটা অ্যাড করে নিতে হবে। আপনি যখন থিম ডেভেলপ করবেন তখন এই ক্লাসটা অ্যাড করে নিতে হবে, নাহলে ডিফল্টভাবে কাজ করবে না। তাহলে এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আমরা দেবো সেটা এখানে শো করবে। ধরেন এখানে যদি আমরা এখানে ড্যাশবোর্ডে যাই, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ডব্লিউপি অ্যাডমিন। এখন এখানে যদি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই বা ব্যাকগ্রাউন্ড ইমেজও আমরা দিতে পারি। ধরেন এখানে কালার যদি আমরা এখন চেঞ্জ করি, হেডার কালার আমরা আলাদা চেঞ্জ করে দিলাম, এটা দিলাম। হেডারটা এখান থেকে নিচ্ছে না, এখানে জাস্ট ফর ব্যাকগ্রাউন্ডটা নেবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড মনে করেন আমরা এটা দিলাম, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে নেবে। জাস্ট আমরা এটা পাবলিশ করি, দেরি হচ্ছে লোডিং হতে, একটু সেট করতে পারি। ধরেন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেই,
কোনো ইমেজ কি আছে? জাস্ট আমরা এই ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমরা পাবলিশ করে দিই। এখন দেখেন আমাদের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমাদের যে ইমেজটা ছিল, ইমেজটা থেকে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, কিন্তু আমাদের এখানে একটু সিএসএস করে টেমপ্লেটটা একটু ঠিকঠাক করতে হবে, তাহলে আর একটু সুন্দর দেখাবে। এখানে আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটাই রেখে দেই, ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজটা রিমুভ করে দেই, জাস্ট পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করি। সাপোজ এরকম একটা কালার এখানে আমরা জাস্ট এই কালারটা আমরা সিলেক্ট করলাম। এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এখানে আমরা কিছু সিএসএস এখানে করব, যাতে আমাদের স্টাইলগুলো ঠিক করার জন্য। ক্লাস ভুল হয়ে গেছে। আর আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটা এই একটা কালারে আসছে, কিন্তু এখন আমাদের এখানে কিছু চেঞ্জ আমরা করব, ঠিক আছে। সেটা হলো, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেব, ধরেন যে সেই কালারটা এই সাইড বারে পাবে, তাহলে কেমন একটা কালার এখানে চয়েস করা যায়। ধরেন এটা আমরা সাইড বারের কালার হিসেবে চয়েস করব, সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। এটা হোয়াইট দিতে পারি আমরা। জাস্ট মনে করেন যে হোয়াইট দিলাম, যে হোয়াইট কালারটা আমরা সাইড বারে পাবো, আর এখানের জন্য যে কালার এটা আমরা আলাদা দিয়ে দেবো। তো সেটা কিভাবে, জাস্ট পরে আমরা হোয়াইট কালারটা এখানে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটু সিএসএস এ যাব। সিএসএস এ যে আমরা এই হোয়াইটই যে কালারটা দিয়েছিলাম, না সাইড বারে যে কালারটা আমরা দিয়েছিলাম, এই কালারটা আমরা অফ করে দেব। এখানে সাইড বারে একটা কালার যেটা আমাদের দেওয়া আছে, এটা আমরা অফ করব। করলে এখানে এই কালারটা হোয়াইট থেকে পাবে। যখন আমরা এই করব, এখন দেখেন যে এই যে হোয়াইট আছে, তাই না। এখন আমরা এখানে কন্টেন্টে আলাদা কালার দেব, আর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই সাইড বারে কালার দেব। তাহলে এটা কিভাবে, এটার জন্য আমরা যাব সিএসএস এ, যে আমরা সিএসএস করা যায় মেন ডট সিএসএস এ। এখানে আমরা লেফট সাইড বারে একটা কালার দিয়ে রাখছি, সেই কালারটা এখন আমরা বাদ দিয়ে দেবো। এই যে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখছি, জাস্ট পর এটা আমরা কমেন্ট করে দিলাম। দিলে এখন যদি এই কালারটা না কাজ করে, তাহলে এখানে কি কাজ করবে, হোয়াইট কালারটা কাজ করবে। ক্যাশ ফাইল ধরছে, এই জন্যে কাজ করছে না। জাস্ট আমি হিস্ট্রিটা একটু ক্লিয়ার করি। আচ্ছা এখন যে আমরা ইয়েলো যে কালারটা দিয়েছি, টোটালটা ইয়েলো হয়ে গেছে, তাই না। এখন জাস্ট পর আমরা এই যে মেইন কন্টেন্টের একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেব, দিলে আমাদের একটা আলাদা ডিজাইন চলে আসবে, যেটা ফুটারের সাথে আমাদের মিলবে। তা আমরা মেইন কন্টেন্ট এইখানে যেটা সিএসএস করা আছে, ঠিক আছে, যে মেইন কন্টেন্ট যেটা ধরা আছে, এটা যদি আমরা ইসে যাই, মেইন কন্টেন্ট না কন্টেন্ট যেটা আছে, তাই না, এই কন্টেন্টটার আমরা একটা না কন্টেন্টের ভিতর আছে লেফট স্লাইড বার, তা লেফট স্লাইড বারের কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে নিচ্ছি। আর যেখানে যে মেইন কন্টেন্ট যেটা আছে, এইটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সম্ভবত দেওয়া আছে, এই কালারটা আমরা চেঞ্জ করে দেবো। বাইরে একটা কালার যদি না দেওয়া থাকে, তাহলে মেইন কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেবো। সেই কালারটা পাবে কোথায়, সেই কালারটা এখানে পাবে, আর এই সাইড বারে কালার পাবে ব্যাকগ্রাউন্ড থেকে। তাহলে এখন যতগুলো মেইন কন্টেন্টে যত আমরা বাড়াবো, তখন সেই কালারটার সাথে যাবে, আর সাইড বারে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে কালার যাবে, তাহলে আর এখানে মাঝখানে গ্যাপ পড়বে না। সেজন্য আমরা কি করব, আমরা এখন যাব হলো মেইন ডট সিএসএস এ। এখানে মেইন কন্টেন্টে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নেই, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, এখানে ব্যাকগ্রাউন্ড
একটা ব্যাকগ্রাউন্ড আমরা চয়েস করি। আচ্ছা, জাস্ট এটা আমরা চয়েস করি, করে এখন জাস্ট আমরা সেভ করি। এই যে তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আসছে। এখন এখানে একটা সমস্যা কি, এখানে কন্টেন্টটা অনেক নিচে আছে। এখানে কন্টেন্টটা কি আছে না, ফুটারটা অনেক নিচে আছে। এখন ফুটারটা এর সাথে মিলাই দিতে হবে। তা ফুটারটার সাথে মিলাই দিতে হবে কিভাবে, এখানে জাস্ট ফর আমরা একটা মার্জিন দিলাম ফুটারে। তো যে কন্টেন্ট ছিল না, এখন তো কন্টেন্ট আছে বা কন্টেন্ট সবসময় থাকবে। সুতরাং এখন আমরা একটা মার্জিন দিয়ে দেবো। দিলে এখন যত পর্যন্ত মার্জিন বলছি, মার্জিনটা আমরা রিমুভ করে দেবো। দিলে এখন যেখান থেকে কন্টেন্ট থাকবে সেখানে ফুটার এসে বসবে। ধরেন এইখানে যে মার্জিন গ্যাপ ছিল, এই গ্যাপটা আমরা বাদ দিলে ফুটারটা যদি এখানে থাকে তাহলে সুন্দর দেখাবে। তাহলে এখানে একটা মার্জিন দেওয়া আছে, কোথায় জানো, 614 পিক্সেল। এটা বাদ দিয়ে দিতে হবে। এই যে এটা আমরা করলাম, মার্জিন টপ ফুটারে যেটা ছিল এটা আমরা কমেন্ট করে দিলাম। দিলে এখন কি হবে, এখন যদি আমরা রিলোড দেই, এই যে তাহলে এখন কিন্তু একটা ড্যাশবোর্ডের মতো আসছে। এখানে ইমেজটা রিমুভ করার দরকার, রেসপন্সিভ করার দরকার, বা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সাইজ দিতে হবে এটাতে। এখানে যে ইমেজটা আসতেছে না, এই ক্লাসটা ধরে তাকে এটা পরে করা যাবে। তাই পর্যন্ত আগে আপনাদের কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড অন্য একটা ভালো ইমেজ দিই। ধরেন এখান থেকে ডাউনলোড, এটা দেই। এটাও তো দেখি একইতে আসছে, আর একটা আছে তো। এখানে চয়েস করলাম। এখন যদি আমি পাবলিশ করে দেই, জাস্ট এখানে রিলোড দিই, এই যে ওই ইমেজটা আবার ছোট রয়েছে। ইমেজের এখানে কালারটা এরকমই রয়েছে, এই জন্য এরকম পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে ইমেজ দিলেও আপনার ইমেজ থেকে ওটা পাবে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে বেশি এখন সমস্যা নেই। এখানে টোটাল ঠিকই আছে, কিন্তু এখানে করছে নো রিপিট দিয়ে দেখি। মানে জাস্ট এটা ইমেজ যেহেতু তো ইমেজের এখানে যে কালারটা আছে এই কালারটা পাচ্ছে। তো ওকে, তাহলে এটা কমপ্লিট। এখন আমরা ইচ্ছে করলে এটা অন্য কালারও চেঞ্জ করতে পারবো। এখন আমরা যে কাজটা করব, কালার দিয়ে দিই, নাহলে এটা বেশি ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আর একটু বড় ইমেজ দিতে হবে। তো এখানে আমরা একটা কালার, এখানে ইয়েলো আছে, এখানে আলফা দিয়ে আমরা রেজুলেশনও কালারের কমায় দিতে পারি। এসেগুলো এখন তো করা যাবে, সমস্যা নেই, তাই না। তো আমরা জাস্ট এই কালারটা রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে পার্টগুলো আমাদের হয়েছে, এই পার্টগুলোকে আলাদা আলাদা ভাগ করে নেব, ঠিক আছে। ভাগ করে নেব বলতে, এখানে যে হেডার অংশ কোনটুকু আছে, হেডারকে আমরা আলাদা পার্টে ভাগ করব।
তারপর ফুটার পার্ট যেটা আছে এটা আলাদা ভাগ করতে হবে। ঠিক আছে, এখন আমরা এটা ভাগ করে নেব। এখন আমরা এটা করে নেই, তাহলে এখানে যে ফুটার যে পর্যন্ত আছে, যদি আমরা ইন্ডেক্স পিএইচপিতে যাই, মানে এখানে আমাদের হেডটা কোন পর্যন্ত, এখানে আমরা এই যে ডক টাইপ থেকে শুরু করে যেখানে হেড শেষ হচ্ছে, ঠিক আছে, এই পর্যন্ত হলো এখানের হেডার। ঠিক আছে, তাহলে এটা আমরা কাট করব বা কপি করতে পারেন। তো কাট করব, যেহেতু এই ফাইলটা এখানে রাখবো না, এবার এইখানে ফাইলে যেয়ে নতুন আরেকটা ফাইল নেব। ঠিক আছে, এখানে যে আমাদের ফাইল আছে, এখানে এসে আমরা নতুন আরেকটা ফাইল নেব। এর নাম দেব হলো হেডার পিএইচপি, HEADER, হেডার ডট পিএইচপি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন এই যে হেডার ডট পিএইচপি যেটা আছে, এর ভিতরে আমরা এই হেডার যে অংশটুকু কেটে নিয়েছি, এই কাটা অংশটুকু এর ভিতরে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এখন আমরা আরো একটা কাজ করব, সেটা হলো আচ্ছা এরপরে আবার আমরা ইন্ডেক্স পেজে যাই। এরপরে এই যে কন্টেন্ট যেখানে আছে, এটা তো বোর্ডের ভিতরে এইটুকু আছে। এর ভিতরে কন্টেন্ট এখানে যেখানে আছে, তাই না, কন্টেন্ট এইখান থেকে শুরু, তাই কন্টেন্টটারে আমরা আবার পার্ট পার্ট করে কেটে নেব। আচ্ছা, তার আগে একটা কাজ এখানে করি, সেটা হলো এখানে যদি আমরা একটু এখন রিলোড দেই, আমরা তো হেডারটা কেটে নিলাম, এখন একটু আমরা রিলোড দেই। এখন দেখেন এটা এখানে আর এই ডিজাইন সব বাদ গেছে। ঠিক আছে, আর এখানে তো ইমেজ থেকে পাচ্ছে, এর ডিজাইনও কিন্তু বাদ গেছে, মানে এখানে আর কোনো সিএসএস দেখেন কিছু পাচ্ছে না। ঠিক আছে, তাই এর সাথে যুক্ত করে দিতে হবে আগে। এখানে যদি আমরা রিলোড দেই, মানে ইনস্পেক্ট এলিমেন্ট করে, এই যে ইমেজটা আছে আর সেগুলো তো সব চলে গেছে, এখানে কোনো সাপোর্ট দিতে পারবে না। তাই বলতেছে বডি ক্লাস হোম ব্লক লগ ইন অ্যাডমিন বার নো কাস্টমাইজ সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডের কোনো সাপোর্ট সে দিতে পারবে না, এই কথা বলে দিছে। তাহলে এটা কেন করতেছে, এখানে যেহেতু আমরা এখানে হেডারটা কেটে নিয়েছি, এখন এখানে যুক্ত করে দিতে হবে হেডারটা। এখন হেডারটা কিভাবে যুক্ত করে দিতে হবে, এখানে জাস্ট ফর একটা ফাংশন ব্যবহার করতে হবে, একটা পিএসপি ফাংশন ব্যবহার এখানে করতে হবে। পিএসপি গেট হেডার, এটা ফাংশন আছে। ঠিক আছে, গেট আন্ডারস্কোর হেডার, HEADER, এই ফাংশনটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যে কাটা অংশটা আলাদা রাখছি, এর সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, মানে হেডার তো আমরা তো এখানে আলাদা রাখছি, এই যে হেডার এখানে আলাদা রাখছি, যত হেডারের যত যাবতীয় কাজ আছে সব এখানে করা হবে, আর যত সময় যাবে তত তো এখানে আলাদা বেড়ে যাবে। আরও একটা বিষয় হলো, এই আমরা যখন এই পেজে 2-3টা পেজ হবে, মানে অনেকগুলো যখন পেজ হবে, এখন হেডারটা তো প্রত্যেক পেজে দেওয়া লাগবে, এখন আপনি তো এটা প্রত্যেক পেজে দিয়ে পারবেন না। সুতরাং প্রত্যেক পেজে আমরা জাস্ট এই ফাংশনটা কল করব, এখানে যে ফাংশনটা আছে পিএসপি গেট হেডার, এটাকে কল করব, তাহলে ওই পেজে হেডারে যা থাকবে আমরা সব যুক্ত হয়ে যাবে এই লাইনটা কল করার কারণে। এখন আমরা এখানে যে যুক্ত করেছি, এখন আমরা এইখানে এখন আবার রিলোড দেই। হ্যাঁ, এই দেখেন এখন আমরা যে হেডারে যে আমাদের কাজ কাম ছিল, এখন দেখেন সব যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট বলতে ভিউ পেজ সোর্সে যাই, তাহলে এখন কিন্তু আর এরকম মানে কোনো রেড বাতি এখানে জ্বলবে না। এটা এখন দেখেন আমার সব অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে কি করলাম, এটা দেখে আগে আমরা হেডারটা আলাদা করে নিয়েছি। হেডার পেজটা এই যে হেডার ডট পিএসপির ভিতরে, এই যে ডক টাইপ থেকে হেড পর্যন্ত আমরা আলাদা একটা পেজে হেডার ডট পিএসপির ভিতরে রাখবো। এটা আগে আমরা করে নেন, আলাদা করে ফেলছি। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এই যে কন্টেন্ট যেটা আছে এগুলো আলাদা হয়ে যাবে সব। ঠিক আছে, এখানে লেফট সাইড বার কোন পর্যন্ত আছে,
ধরেন লেফট সাইড বার এখানে, ধরেন আমি সবটুকু এখন লেফট সাইড বারে নিয়ে যেতে চাচ্ছি। এই যে মেন কন্টেন্ট থেকে তারপরে এর ভিতর থেকে ভাগ করে দেবো আপনাদের যাতে বুঝতে সুবিধা হবে। তা লেফট সাইড বার তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসে, তাই না? এখান থেকে শুরু করে 16 নম্বর লাইনের ডিপ থেকে শুরু করে এরপরে এই পর্যন্ত। তো আমি এই লাইনটা এখন আলাদা করলাম, ঠিক আছে? এটা আমি কাট করে নিলাম, নিয়ে এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখেন এখন কিছুই নেই। এই যে এখানে পোস্টে আর কিছু আছে না। এখন আমরা কি করব, আমরা আরেকটা পেজ এখানে বানাতে হবে। এখানে আবার দেন, দিয়ে এখানে লেখেন লেফট সাইড বার, LEFT, এটা সাইড বার ডট পিএসপি হবে সম্ভবত, SIDE সাইড বার ডট পিএইচপি, ঠিক আছে? এর ভিতরে এইটা আপনি পেস্ট করে দেন। আচ্ছা, এগুলো করে নেন। আচ্ছা, এখন আবার এইটা, হ্যাঁ সবই চলে আসছে, এবার এইটা ভাগ করে দেব। এটা আমি দেখাচ্ছি, মানে আপনাদের সহজে যেটা করা যায় এই জন্য করলাম। তাহলে আমার এই পার্টটার এইখানে তো আবার পিএসপি দিয়ে এরকম একটা ফাংশন ব্যবহার করতে হবে, করে এই সাইড বারটা এখানে যুক্ত করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি যুক্ত করব, পোস্টটুকু নেওয়া হয়ে গেছে না, সেটুকু বাদ দিয়ে দেখি এখানে শুধু সাইড বারই নিয়ে নেই, তাই না? এখানে সাইড বার কোন পর্যন্ত আছে দেখেন তো। এখানে সাইড বারের ডিপ আমাদের শেষ হয়েছে কোথা থেকে কোন পর্যন্ত, লেফট সাইড বার এইটুকু, তাই না? তাহলে আমরা শুধু এইটুকু নেই, তাহলে ডিপ এইটুকু নিয়ে এইটুকু আমরা কাট করি। তাহলে এটুকু যদি এখন কাট করি, তাহলে এখন যদি আমরা রিলোড দিই এখানে, তাহলে আমাদের সাইড বারটুকু দেখাবে না, তাই না? এখন ধরেন রিলোড দিলাম, তাহলে এখন সাইড বারটুকু দেখাচ্ছে না, তাই না? এখন আমরা সাইড বারটুকু এখানে যে একটা সাইড বার করছিলাম আমরা, সাইড বার ডট পিএসপি এখানে যুক্ত করব। তাহলে এটা টোটালে বাদ দিয়ে দেই, দিয়ে এখানে আমরা সাইড বার পার্টটুকু এখানে দিয়ে দিলাম। এখানে আমরা যা যা করবো সাইড বারের সব এখানেই থাকবে। এখন ইন্ডেক্স ডট পিএসপিতে এইখানে আবার সাইড বারটা যুক্ত হবে, এখান থেকে কেটে গেছে তাহলে এখানে যুক্ত হবে, ওপরে যা আছে থাকবে, ঠিক আছে? হেডার সেকশনে অবশ্য আমাদের এই পর্যন্ত দিয়ে দেওয়ার দরকার ছিল, এই যে ডিপ ক্লাস কন্টেন্ট পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাচ্ছে, এই পেজ থেকে আরো কমাতে হবে। এখানে জাস্ট পর আমরা লিখি পিএসপি গেট সাইড বার, আচ্ছা এখন দেখেন রিলোড দিলে আমাদের সাইড বারটা পাবে। এই যে সাইড বারটা পেয়ে গেছে এই ফাংশনের কারণে, মানে এই পেজের সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় এখানে আসলে হেডারের সাথে আমাদের এই পর্যন্তই যুক্ত করে দিতে হবে, এই পর্যন্ত এগুলো সব, মানে এগুলো তো প্রত্যেক পেজে থাকছে, তাহলে এগুলো আমরা সব ওই হেডারের সাথে যুক্ত করে দেই, কেন আমাদের যে পেজের কোড সব সেই পেজেই থাকবে, ঠিক আছে? তাই মানে আমাদের হেডার বলতে তো সেই অংশকে বোঝায় যে অংশটা প্রত্যেক পেজের প্রথমে থাকবে। তা আমাদের এই মেনু পর্যন্ত তো প্রত্যেক পেজের প্রথমে থাকবে, এখান থেকে না কন্টেন্ট, তাই না? যার কারণে আমাদের এটাও হেডারের ভিতরে দিয়ে দিতে হবে। তা আমাদের হেডারে আসে আমরা এটাও যুক্ত করে দেই, জাস্ট এখানে যুক্ত করে দিলাম। তাহলে এখন আমাদের কোন অবস্থায় আছে,
এখান তো কাট করে আমরা যুক্ত করব, তাই না? কাট করতে হবে, তাই না? তো আমি তো কপি করছি, আর টোটালে কাট করে দেই। আচ্ছা, ওকে। তাহলে এখানে একটা ফাংশন কি ব্যবহার করা হলো, তাহলে এখন যদি আমরা সবগুলো সেভ করি, হেডারটা সেভ করলাম, রাখবেন সেটা সাইডবার ডট পিএসপির ভিতরে যা রাখবেন সেখানে এটা কানেক্ট হয়ে যাবে এর সাথে। তারপরে আমাদের এটা তো পেজের অংশ, তাহলে এটা আলাদা থাক, বডি পার্ট ধরেন। আর এখানে আমাদের ফুটারের একটা পার্ট আছে, তাহলে ফুটার পার্টটা আমরা আলাদা করবো। ইন্ডেক্স ডট পিএসপিতে দেখেন যে ফুটার পার্ট কতটুকু, এইটুকু, তাই না? ফুটার পার্টে এখানে আমরা কিছু লিখতে পারি যে ইট ইজ ফুটার, ইট ইজ FOOTER ফুটার পার্ট PRT। সেটা আমরা একটা হেড ক্লাসের ভিতরে লিখি, মানে ভালো হয়, H2 ক্লাসের ভিতরে বা H6 ক্লাসের ভিতরে আমরা লিখি। আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা যদি এখন রিলোড দেই, ওটা রিলোড দিলে তো জাস্ট ফুটারে আমাদের লাইনটা আসবে। তো আমরা জাস্ট ফুটার থেকে এখানে এটা কেটে নেই একেবারে। এই যে ডিপ ক্লাস ফুটারে যে পার্টটা আছে এই পার্টটা আমরা কেটে নিলাম, আর এখানে আমার একটা কমে যাচ্ছে, এটুকু এটুকু আমরা কাট করলে, এখন কাট করে যদি রিলোড দেই তাহলে তো আসবে না। এই যে এখানে এখন ফুটার নেই, তো ফুটারটার জন্য আমরা এখানে আরেকটা ফাইল এখানে অ্যাড করব, সেটার নাম দেবো কি, এখানে অন্য কোনো নাম দিলে কিন্তু কাজ করবে না, ফুটার ডট পিএসপির সাথেই ফাংশন করা, FOOTER ফুটার ডট পিএইচপি। এটা দিয়ে আমরা জাস্ট আরেকটা পেজ করলাম, করে এখানে আমরা ফুটারটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, ফুটার ডট পিএইচপির ভিতরে। এখন এই পেজটার সাথে অ্যাড করার জন্য এখানে জাস্ট আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট অ্যাড করে দেই। এখানে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে যেখান থেকে আমরা কেটে নিয়েছি এখানেই যুক্ত করতে হবে। এখানে জাস্ট আমরা লিখবো কি, এই ইন্ডেক্স ডট পিএইচপিও আলাদা হয়ে যাবে সময় হলে। ঠিক আছে, এরকম 25টা ফাইল আপনার হবে সব আস্তে আস্তে। এখন যে পর্যন্ত আমি করছি এর ভেতর আপনাদের কোনো সমস্যা আছে কিনা? আর এগুলো তো আপনার করা লাগবে না, আপনি তো HTML টেমপ্লেট আপনাকে দেওয়া হবে, আপনি HTML কত ফ্রি টেমপ্লেট রয়েছে, যে CSS ডিজাইন তো আপনার করা লাগবে না। এখানে ডিজাইনের ভেতর কি করে কাজ করবেন সেইগুলো আপনাকে দেখানো হচ্ছে। বাট ডিজাইন এটাকে আপনি পিএসপি গেট আন্ডারস্কোর ফুটার, আচ্ছা এখন যদি আমরা রিলোড দেই, এই যে তাহলে আমাদের ফুটার পার্টটা কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে মনে হচ্ছে একটা ডিপ আমাদের ছাড়াই গেছে, যার কারণে এখানে ডিজাইনটা মিসিং করছে। ফুটারটা সম্ভবত এর ভিতরে আসবে, এই পিএসপিটা সম্ভবত এইখান থেকে কাটে নিলাম না, তাহলে এইখানে যুক্ত করতে হবে। যেখানে যুক্ত করবেন সেই কোডটুকু সেখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা দেখে তো এটা কোথায় যুক্ত ছিল, ঝামেলা করছে কেন? এখানে তো ছিল, তাই না? ও H6টা পাচ্ছে, H6টা আপাতত বাদ দিয়ে রাখি, এটার কাজ পরে হবে। জাস্ট পর আমরা এটাগুলোকে ওখানে মার্জিন 0 করে দিতে হবে। এটুকু কাট করে এখানে দিয়ে দেই, কোথায়, ফুটার ডট পিএইচপির মধ্যে, তাই না? না, এখান থেকে H6টা বাদ দিলেই হয়ে যাবে, তাহলে সময় নেওয়ার দরকার নেই।
বাইরে যায় না কেন? ওর এখন তো আর যাচ্ছে না কন্ট্রোল আই দিয়ে। এসে যাও, এখানে তাহলে কি যুক্ত করতে হবে? পিএসপি গেট ফুটার, তাই না? আচ্ছা, আর এখান থেকে আমরা এই যে হেডটা এখন আপাতত না, এখানে ফুটারে যে আমরা এই 60 একটা নিচের একটা মার্জিন পাচ্ছে, এটা আমরা বাদ দিয়ে দিই। দিয়ে এখন যদি আমরা রিলোড দিই, এটা এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করা হলো।